চলচ্চিত্রের আঁতুড়ঘর বলা হয় বিএফডিসিকে, যেখানে একটা সময় নির্মাণ হতো কালের সাক্ষী রাখার মতো এক একটি সিনেমা। তবে সিনেমা নির্মাণের এই প্রাণকেন্দ্র যেন এখন প্রায় নিষ্প্রাণ। বিএফডিসিতে শুটিং ফ্লোরের সংকট, অতিরিক্ত ভাড়া, সক্ষম কর্মীর অভাব, এমন নানা অভিযোগের মধ্যে আশার কথা শোনালেন মহাপরিচালক মাসুমা রহমান তানি। নিজেদের যেটুকু যা আছে সেখান থেকে একটু একটু করে গুছিয়ে সারানোর চেষ্টা করছি, যেমন সেন্ট্রাল এসিটা সারানোর চেষ্টা, অ্যাকোস্টিকের একটা দেয়াল আপাতত ঠিক করার চেষ্টা, এবং এখানে এডিটিংয়ের আমাদের 5টা মেশিন আছে, সেখান থেকে 2টো মেশিন নিয়ে সাউন্ডের জন্য আরও 2টো মেশিন করলে আমাদের 3টা সাউন্ডের জন্য রুম তৈরি হয়ে যাচ্ছে, ডাবিং এবং সাউন্ড মিক্সিংয়ের জন্য। তো এইগুলো কিছু জোড়াতালি দেওয়া বলেন বা অনেক সময় কিছু যন্ত্র এনে ফেলে রেখেছিলেন তারা কখনো ইউজ করেন নাই, সেগুলো অ্যাসেম্বল করে একটা একটা করে সাউন্ডের জন্য রুম রেডি করে। একটা সময় নবীন আর প্রবীণদের প্রাণকেন্দ্র ছিল এই বিএফডিসি। তবে বর্তমানে দৃশ্যপট কিছুটা ভিন্ন। কয়েকজন পুরনো নির্মাতা ছাড়া নতুনরা কাজই করতে চান না এই বিএফডিসিতে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সবাই ভেবেছিলেন যে এফডিসিতে বিমুখ হয়ে গেছেন নির্মাতারা, এফডিসিতে তারা আসবেন না। আসলে এর পিছনে ছিল কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দিয়ে মানুষকে বেঁধে রাখা হয়েছিল, এফডিসি বিমুখ করে ফেলা হয়েছিল। কারণ কি, এখনও কিন্তু এফডিসিতে মডার্নাইজ জিনিসপত্র তারা পাচ্ছেন না। এখানে এসে তাদের কিন্তু বাইরে থেকে জিনিসপত্র ভাড়া করে আনতে হচ্ছে। যেই হাউস থেকে তারা আনছেন, অনেক জায়গায় দেখা যায় যে সেখানেও তাদের শুটিং করার সুযোগ থাকে, তা সত্ত্বেও তারা আসছেন। যারা বিশেষ করে সিনেমা বানান, এফডিসির প্রতি কিন্তু একটা মায়া বা একটা ইমোশন জড়িয়ে আছে। স্থায়ী আয়ের উৎস সৃষ্টি এবং চলচ্চিত্র শিল্পকে গতিশীল করতে বিএফডিসি কমপ্লেক্স নির্মাণে 2018 সালে একটি প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পটি 3 বছর 3 মাসের মধ্যে শেষ করার কথা থাকলেও এখনও অসম্পূর্ণ রয়েছে প্রায় 40% কাজ। বাংলাদেশে অনেক 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 বিল্ডিং আছে, ঢাকা শহরে অনেক অনেক বিল্ডিং আছে, কিন্তু আমাদের যে ফ্লোরগুলো নষ্ট হয়েছে এগুলো থাকলেও আসলে আমাদের এত টাকা নষ্ট করে বিএফডিসি কমপ্লেক্সের ওই সময় দরকার ছিল না। তো দুর্নীতি যা কিছু ভুল সিদ্ধান্ত ওই সময় নেওয়া হয়েছে, আমাদের প্রপার মডার্নাইজেশন দরকার ছিল, যুগের সাথে তাল মিলিয়ে এফডিসিকে আপডেট করা দরকার ছিল। ওই 3টা ফ্লোর থাকলে আমরা এখনই সরকারকে প্রফিট দিতে পারতাম। তারপরে যেহেতু ওই কমপ্লেক্স হচ্ছে, আমি আশা করব কমপ্লেক্স আসলে দ্রুত শেষ হোক, আমি চাইবো, এবং এই সংশ্লিষ্টরাও এখানে আসলে জোর দিন। কারণ এটার সাথে তো আসলে এখানকার বাকি সব কিছু নির্ভর করছে, এবং সরকারের টাকাটা তো আমাদের সেই টাকাতে তো ওখানে ব্যবহার হচ্ছে। বর্ষিয়ান নির্মাতা থেকে নতুন প্রজন্ম, সবার জন্য সমানভাবে সুযোগ তৈরি করতে কাজ করছে বিএফডিসি। চলমান উন্নয়ন শেষ হলে চলচ্চিত্র শিল্পে নতুন গতি আসবে, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।